আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সকালে ভালো আছেন? আমি এখন যে সিপিইউটি কাজ করছি কোয়ালকমের সিপিইউ SM6150। সেটির মডেল হচ্ছে রেডমি 10। সেটিতে প্রবলেম ছিল, সেটি চালু হয়ে আবার অফ হয়ে যায় কিছুক্ষণ পরে। হঠাৎ রিস্টার্ট প্রবলেম ছিল। কখনো কখনো সেটটি চালু হলেও টাচে কাজ করছে না, এরকম একটি পর্যায়ে ছিল সেটটি। তো সেটিতে মোটামুটি চেকিং প্রসেস যতগুলো ছিল আমরা চেকিং করার পরে বুঝতে পারলাম সেটটিতে সিপিইউটি বা আমাদের যে চিপসেট সেই চিপসেটটি প্রবলেম। তো এই সিপিইউটি আমরা উঠিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে যতগুলো পদক্ষেপ আছে আমরা পারফেক্টলি কাজ করে তারপরে কাজটি আমরা করার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিইউটি আমি উঠিয়ে সিপিইউটি সিপিইউর যে বলগুলো মাদারবোর্ডের সেগুলোকে ভালোভাবে ক্লিন করছি। আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন, যারা কাজ করতেছেন, যদি আপনারা আইসির কাজ করেন, সিপিইউ, র্যাম, ইএমএমসি, ইউএফএস, পাওয়ার আইসি, তো সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে 100% প্রতিটা সেট আপনি যদি কাজ সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে আইসি উঠানোর পরে যে ক্লিনিং প্রসেস, এই ক্লিনিং প্রসেসটা আপনাকে পারফেক্টলি করতে হবে। অর্থাৎ একটি বলও যদি আপনার পারফেক্টলি ক্লিন না হয় তাহলে আপনার সেটটি আনসাকসেসফুল হওয়ার জন্য ওই একটি বলই যথেষ্ট। এই জন্য আমরা কিন্তু এই কাজগুলা ভিডিওতে দেখতে অনেক মজা বা অনেক ভালো লাগে, কিন্তু কাজটা করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করা লাগে। তো এই পরিশ্রমটা যেন আপনার সাকসেসফুল হয়, সার্থক হয়, এই জন্য আপনাকে ভালোভাবে ক্লিনিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। কারণ ক্লিনিং প্রসেসটা কমপ্লিট না হলে আপনার কাজটি সাকসেসফুল হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা মাদারবোর্ড ক্লিনিং কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যে সিপিইউটি, সেই সিপিইউটি ক্লিন করতেছি। আপনাকে মাদারবোর্ড এবং সিপিইউ দুটোটাই ভালোভাবে ক্লিনিং করতে হবে এবং সিপিইউটি ভালোভাবে ক্লিনিং করার পরে আপনাকে সিপিইউটি ভালোভাবে রিভলভ করতে হবে, যেন রিভলিং যে প্রসেসটা সেটাও যেন পারফেক্ট হয়। কারণ একটি বলও যদি আপনার রিভলিং করতে গিয়ে মিসিং হয়, সেক্ষেত্রেও একটি বলের জন্যই, যদি এটা ডাটা লাইন হয় তাহলে একটি ডাটা লাইনের জন্য আপনার সেটটি পারফেক্টলি রান নাও হতে পারে, অথবা রান হলেও কোনো না কোনো প্রবলেম থেকে যেতে পারে। তো আমরা আলহামদুলিল্লাহ রিভলভ করে ফেললাম। তো রিভলভ করার পরে এখন আমরা সিপিইউটি ইনস্টল করবো মাদারবোর্ডের সাথে। পুরো প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করলাম, যদিও আমি একটু ভিডিওটি টেনে টেনে কাজ করেছি, লম্বা ভিডিও শর্ট করে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ আমাদের দেখেন মাদারবোর্ডটা কী পরিমাণ ক্লিন হয়েছে এবং আইসিটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের পারফেক্ট হয়েছে। তো এখন আমরা মাদারবোর্ডটি সিপিইউটি ইনস্টল করার পরে মাদারবোর্ডটি এখন চেক দেবো যে আমাদের মাদারবোর্ডটি কমপ্লিট হয়েছে কিনা, আমাদের চালু হয় কিনা, যে রিস্টার্ট প্রবলেম ছিল, যে টাচ কাজ করছে না, সেই কাজটি এখন করে কিনা আমরা চেকিং করবো। এখন প্রতিটা কাজে আপনাকে ধৈর্য সহকারে করতে হবে, প্রতিটা কাজে আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে এবং কাজটি সাকসেসফুল হলে আলহামদুলিল্লাহ, সাকসেসফুল না হলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ সেটি আমাদের চালু হয়ে গিয়েছে। ব্যাটারি কানেকশন একবার খুলে গিয়েছিল, যার কারণে এটা অফ হয়ে গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ আমাদের সেটটি চালু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রেডমি, তো আমার সেটটি মডেল হচ্ছে রেডমি 10। এইভাবেই আপনাকে প্রত্যেকটি কাজ ধৈর্য সহকারে এবং নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করতে হবে, কারণ কাজটি নিখুঁত করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ দেখুন টাচে কাজ করতেছে, এবং আগে চালু হলে অনেক সময় নিত এবং পরিপূর্ণভাবে চালু হতো না, কখনো টাচে কাজ করতো না। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি, যদি পাসওয়ার্ডটি আমার জানা নেই, কিন্তু আমার টাচটি কাজ করতেছে কিনা